মারবে। ওফ, আচ্ছা বলছি শুনুন, এখানে কিন্তু সব চরিত্র কাল্পনিক। যদি আপনারা কিছু মনে করে থাকেন, আমাদের কিন্তু কোনো দোষ নেই, পাপ কিন্তু আপনাদের মনে আছে। হ্যাঁ বলুন, কাকে চাই? আমার আসলে ভোঙ্গল বাবুকে চাই। 34 বছর আগে এক দজ্জাল মেয়ে আমাকে চেয়েছিল, তারপর আমি আর কাউকে কিচ্ছু দেওয়ার অবস্থায় নেই। কি বললে? দজ্জাল? পুরো ঝাঁটাখানা যে আমি কোথায় রাখলুম, ওই ঝাঁটা যদি তোমার মুখে আমি না গুজেছি গো। গিন্নি, তোমায় আমি দজ্জাল বলবো কেন? থাক, বহুত হয়েছে। এই 14 বছর ধরে এইসবই দেখে যাচ্ছি। হ্যাঁ বলছি, আর এই যে আপনি এসে থেকে শুধু আমি বলছি না, এর আগে কিছু মনে রেখেছেন নাকি ভুলে খেয়েছে? আমি মিস নারদ, আপনি রেখেছিলেন না আমাকে? দেখেছেন? বসুন বসুন বসুন, চেয়ারটা নিয়ে বসুন, চেয়ারটা নিয়ে বসুন। বসলেন বসুন, চেয়ার তো ছেড়ে দেবেন সময় মতো। দিদি, আপনার কেমন পাত্রী চাই বলুন তো? দেখুন, আমার ছেলে হলো এই 5 গায়ের মধ্যে হীরের টুকরো ছেলে কিনা, তাই পাত্রী হতে হবে যে সকালে উঠে পেন্নাম করবে, ঘর ঝাড়, তারপরে ওই পোছা টোছা, কাপড় কাচা, এইগুলো যেন সে করতে পারে। আর চাকরিটা কিন্তু করতে হবে বাপু, এইদিকে আমরা খুব খোলাখুলি। হ্যাঁ, আর চাকরি করে মাসের শেষে মাইনে খানা এসে কিন্তু আমার হাতেই দিতে হবে। আর এক কথায় বলতে পারেন, এই বৌমা হতে হবে আমার মতো, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর মুখে চোপা করা কিন্তু চলবে না, আমি বলে দিলাম। মুখে চোপা করা মেয়ে আমার পছন্দ। বলছি, বৌমাটা কি তোমার মতো চাই নাকি লক্ষ্মীর মতো? মুখটা তোমার খুব চলছে, রান্নাঘরের গরম খুন্তি খানা এসে যদি তোমার মুখে না বসিয়েছি আমি। দিদি, এরকম এক পাত্রীর সন্ধান আমার কাছে আছে। হ্যাঁ, কালকে ওই সকাল সকাল করে রেডি থাকবে, ছেলেকেও নিয়ে আসবেন। আচ্ছা, আজ আমি চলি। আচ্ছা, সাবধানে যাবেন দিদি। আপদ বিদেয় হলো। আপদ খানাকে এবার আমি কিন্তু চশমাটা, আমি খুঁজছি, দাঁড়াও, চশমা দেখাই। কে আছেন? শুনছেন? আরে আপনি মিস নারদ, পাত্রপক্ষকে নিয়ে এসেছি। নমস্কার দিদি। নমস্কার বাবু, বলছেন আপনারা। কি গো শুনছেন? দেখো কে এসেছে। আরে নমস্কার। কি গারদ? ইডি, সিবিআই? না, গারদ নয়, মিস নারদ, পাত্রপক্ষ। আচ্ছা, নারদ। নমস্কার। উনি কি কানে একটু? হ্যাঁ, আসলে উনি কানে একটু খাচ্ছো। সৌভাগ্য মশাই, আমিও যদি একটু। তুমি হলে তোমার কানে আমি গরম জল ঢেলে দিতাম। হ্যাঁ, তা বলছি, মেয়েকে একটু নিয়ে আসুন, মুখ খানা দেখি। তাই 1 মিনিট দাঁড়ান। মা, বলু মেয়ে না বোন? চুপ, এখানে বস মা, আমার মেয়ে বনু। তা মা, তোমার নাম খানা কি একটু কত? আমার নাম বনলতা। বাবা, ভারী মিষ্টি না। তা আমার ঘরের কাজ বাজ করা হয়? তাই তো, সব কাজে একটু আসতে। আমার ছেলে এঁচোড়ের তরকারি খেতে বাবু আমার খুব ভালোবাসে। তা জানা আছে এঁচোড়ের তরকারি? জানি তো, ওই তো একটু এঁচোড়টা কেটে দিলে, তারপর গরম জলটা বসিয়ে দিলে, আর মশলাপাতি গুলো দিয়ে দিলে, বাকিটা আমি করে নিতে। ও থাকে। আমার উনি মানে বাবুর বাবা, উনি আবার না পোস্ত ছাড়া ভাতই খেতে পারেন না। তা মা, পোস্ত পারো তো? পারি তো, ওই কিন্তু আলুটা কেটে দিলে। ঠিক আছে, বলছি তুমি চাটা পারো তো? হ্যাঁ, পারি তো। ওই কেউ একটু যদি চায়ের সসপ্যানটা বসিয়ে ওর মধ্যে চা, চিনি, জল আর দুধ দিয়ে দিলে বাকিটা বোধহয়। আপনি কি করে জানলেন? পারি তো, সবই পারি। ওটার পর তো শুধু খাওয়াটার কাজটাই বাকি থাকে, তুমি কি শুধু ওটাই পারো? দাদা, আপনি খুব ঠিক বলেছেন। সেসব নয়, হলো এখন পড়াশোনা কতদূর কি করেছো একটু শুনি। আমার অনেক পড়েছে, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি। ওই ইঞ্জিনিয়ারিং নাকি, ওইখান থেকে তুমি কি শিখেছো একটু বলো সবাইকে। কিছু শিখেছি, অ্যাসাইনমেন্ট লিখতে পারি,
আগুন লাগাতে পারি। জানো এটা কি হয়েছিল? আমাকে অফিসে চা বানাতে দিয়েছিল, আমি তো ওখানে আগুনই লাগিয়ে দিয়েছিল। গুণ ছড়িয়ে গেছে এ রাজ্যে। আরে মশাই, ওটা ঘুম নয়, আগুন আগুন। আরে তুমি কি একটু চুপ করবে? তুমি সবসময় তো বেশি কথা কেন বলো? ওকে দাদা কিছু মনে করবে না, খালি বাজ। তা মেয়ের ব্যাপারে তো জানবে, এবার ছেলের ব্যাপারে আমরা কিছু জানি। বাবা তোমার নাম কি? এই কি ঘুমিয়ে পড়েছে নাকি? না না না, আছি আছি। ও আছো? আসলে আমার নাম মদন। তোমার নাম এরকম মদন কেন? বাবা এমন নাম কেন দিয়েছো আমার? আসলে তোর জন্মের পর তোর মা বলেছিল তোর মুখটা ওই শালার, মানে আমার শালার মতো দেখতে, তো ওই কাছাকাছি একটা দিয়েছি। ওর নাম যেটা আসলে আর কি মাথায় আসে ওটা দিতে পারি, তাই লাভলি। তোমার মুখ খারাপ আজকাল একটু বেশি চলছে কি না? চুপ করে বসো। তো ঠিক আছে, বাদ দি। বাবা তোমার পড়াশোনা কতদূর? আমার পেছনে, আমার সাফল্যের পেছনে ছাই মাটি আর রায়া। মশা কি জ্বালা! কি 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 কি? তুই কালা। আরে বাবা, কালা। আরে বাবা, আরে বাবা, আপনি মানুষটা পশ্চিমবঙ্গ সরকার, এত দেরিতে কিছু বলেন কেন? কিছু মনে করো না। তুমি না বড্ড ভুলভাল বকো। সারা সরি রানী। যেটা বলছিলাম, বাবা আমার মেয়েকে তো খুব এক্সপেন্সিভ, ওকে? তুমি লিভিং এর জন্য কি করবে? ওর জন্য কি চাকরি বাকরি করবে যে তুমি ওর খরচা ওঠাবে? আসলে কাজ বাজ তো কিছু করা হয় না, কিন্তু উপার্জন আছে। কিন্তু ওই যে একার ভাতা, ওকার ভাতা, ওই সব মিলিয়ে 12 রকম ভাতা পেয়েই যায়। কি 12 ভাত? এই ভাই, আরে এই যে আপনি, হ্যাঁ, আমার এই সোনার টুকরো ছেলের জন্য কি যে একটা মেয়ে আনলেন। হ্যাঁ, দিদি মেয়ের তো সব গুণই আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। আপনার ছেলেও মদন তো নয়, যেন চাঁদ বদন। আপনার মেয়ের সব গুণই আছে, শুধু ওই গুণের নোটা দেওয়ার জায়গাটাই নেই। চুপ করছে মদন, এত বড় অপমানের পর আমরা তো এখানে রইলুম না। হ্যাঁ, সব আমার মদন। তুমি তুমি কি করছো? মা চল তো, এইসব লোক ছোট লোকদের সঙ্গে তো বিয়ে দেবো না। এই টাকপোড়া গরমে সব কুকুরের কেলেঙ্কারি শোনার থেকে তো আমি কালা হতাম। আরে মশাই, প্রেমে, সংসারে আর রাজনীতিতে একটু কালা হতে হয়। এত বছর ধরে এত অভিনয় করেন কি করে? আসলে 20 বছর ধরে, হ্যাঁ ঠিক 20 বছর ধরে বিচারপতি ছিলাম। কোন জিনিসটা শুনতে হয় আর কোন জিনিসটা শুনতে হয় না ঠিক জানি। আপনাকে প্রণাম মশাই। আশীর্বাদ। তবে 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 বলো। যা হলো না, হ্যাঁ, তার জন্য কেস দেবেন না। না না কেস জয় থিয়েটার